তা সনাতন ধর্ম নষ্ট করছে কারা জানেন? আমার মতো হিন্দুরা। অন্য অন্য দেশের মানুষ নয় বাবা। একটু কথা বলি বাবা, শুনুন। এই ভারতবর্ষের মাটিতে এখনো পর্যন্ত মানুষ যদি সজাগ হয় না, ওমা আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। একবার পেপারটা দেখুন, কাশ্মীরে পেহেলগাঁওয়ে কি হচ্ছে? 28 জন হিন্দুকে গুলি করে মেরে দিয়েছে। হিন্দু দেখলে পেটাচ্ছে, দেখে দেখে হিন্দু বলে গুলি করেছে। কি দেখেছে বলুন তো? হিন্দু চেনা যায় কি করে? হ্যাঁ, শুধু 60,000 70,000 টাকা দিয়ে কিন্তু নিয়ে আনেন। এই যে বাচ্চা বাচ্চা ছেলেদের প্যান্ট খুলে দেখছে মুসলমান না হিন্দু। আমার মুখের কথা নয়, ইউটিউব সারা ভারতবর্ষের লোক দেখেছে। হিন্দুগুলো কত বড় কালপিট দেখো। এরা স্বার্থের জন্য, লোভের জন্য, গদির জন্য, অর্থের জন্য, গাড়ি বাড়ি টাকা পয়সার জন্য ধর্মটা বিকিয়ে দিয়েছে। তা যদি না হতো আজ কাশ্মীরে 28 জন হিন্দুকে গুলি করে মেলে দিয়েছে। আজ সারা পৃথিবীর লোক শোকার্ত হয়েছে। ভারতবর্ষের মাটিতে হিন্দুরা যদি এখনো পর্যন্ত জেগে না ওঠে, তাহলে হিন্দুদের কপালে দারুণ দুঃখ লেখা রয়েছে। আমি গর্বের সঙ্গে বলতে পারি আমি হিন্দু। এই যে ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম বসু যখন ফাঁসির দড়ি গলায় ঢুকিয়ে নিয়েছে, তার মাসি কাঁদছে। বলে মাসি কাঁদছো কেন? বলে আমি একটা ভক্ত হারিয়ে ফেলছি। কে বলছে আমি চলে যাচ্ছি, আমি আবার ফিরে আসবো? আরে ফাঁসি দিলে, গলায় দড়ি দিলে কেউ কি আর বাঁচে? বলে আমি আবার জন্ম নেব। বলে হ্যাঁ, চিনবো কেমন করে? বলে গলায় ফাঁসির দাগ দেখতে পাবে। আত্মবিশ্বাস না থাকলে ধর্মের মাঝে আসা যায় না। যদি আত্মবিশ্বাস না থাকে হিন্দু কুলে জন্মগ্রহণ করা যায় না। এই হিন্দুরাই কালপিট। এই বেঁচে বেঁচে কালপিট গুলোকে চিনতে হবে, দেখবেন তোমার ধর্মটা মাথা উঁচু করে দাঁড়াবে। তাই মা, কীর্তন শুনতে হয়, হরিনাম শুনতে হয়। হরিনাম শুনলে গাড়ি বাড়ি হয় না। আজ আমাদের মতো মানুষগুলো আজ সর্বশান্ত হয়ে গেছে। তাই ওই যে হলাহল বিষটা উঠেছিল, শিব খাইনি। যে বললো খেয়েছে, বাবা খাইনি। কি করলো? কণ্ঠে ধারণ করেছে। একটা কথার 32 খানা মানে আছে। কণ্ঠে নিয়েছিল, তাই তার নাম কি হয়েছিল? নীলকণ্ঠ। এবার বিশেষ জ্বালায় ছটফট করছে, ডাক দিয়েছে দুর্গা, ও গো দুর্গা, আমি যে চলে গেল। ভক্তমন্ডলী মা, তত্ত্বগুলো ভালো করে শুনুন। তত্ত্ব মানে কোনো রামায়ণ নাই, কিন্তু তত্ত্ব মানে বহিরঙ্গের কথা নয়, অন্তরঙ্গের কথা। জ্বলে গেল, জ্বলে গেল। এবার কণ্ঠের ভিতরে যে কালকুট বিষ আটকে আছে, ও বেটা বলছে ওরে মহাদেবের যন্ত্রণা হচ্ছে। এখন আমি বলি মহাদেব তোমার পেটে চলে যায়, গেলে জ্বালা কমে যাবে, হজম হয়ে যাবো। ওসি হ্যাঁ বল বিষ, আমি তোমার পেটে চলে যাই, গেলে তোমার হজম হয়ে যাবো আর জ্বালা কমে যাবে। শিব বলে ত্রিশূলের বাড়ি মেরে ফেলে। তোমার যন্ত্রণা করছে না? হোক যন্ত্রণা, তুমি পেটে যাবি না কেন? বলে পেটে গেলে তো বুক বেয়ে যাবি। বলে হ্যাঁ, বুকে আমার গোবিন্দ আছে, গোবিন্দের গা বেয়ে যাবি, তার কত না ব্যথা লাগবে। নিতাই গৌর হরি হরি। আমার হৃদয়ে গোবিন্দ আছে, গোবিন্দ সত্যযুগের মানুষ পেল ধ্যান করে, তেতার মানুষ পেল যজ্ঞ করে, তারপরে পরিচর্যাস্তে। এবার কলিযুগের মানুষ বলছে ধ্যান করতে পারবে না, কারণ কলির মানুষের ধৈর্য কম, ধ্যান করতে পারবে না। তাহলে যজ্ঞ এরা করতে পারবে না। এই যে কেন পারবে না? পাড়ায় হরিবাসর বসুক, 100 টাকা চাঁদা কমিটি বেশি চাক, তোর কাকা শরীর খারাপ, 100 টাকা বেশি এবছর দিতে পারবো না। কিন্তু মদের বোতলে যদি 500 টাকা বাড়ে, তখন শালা গিয়ে বলে না কেন দামটা বাড়লো। বলছে কলির মানুষের যজ্ঞ করার পয়সা নাই, তাহলে যজ্ঞ করতে পারবে না। আর বিদায় চাঁদ বলছে ধ্যান করতে পারবে না, স্বল্পায়ু।
তাহলে এরা পাবে কেমন করে? ধ্যান করতে হবে না, যজ্ঞ করতে হবে না। কেন? এই যে মাটিতে যজ্ঞ করেছেন বাবার, ওই মাটির 20 ফুট নিচ পর্যন্ত যদি কোনো মরা মানুষের হাড় পাওয়া যায় তাহলে বাবার যজ্ঞ সম্পন্ন হবে না। কিন্তু এখন যা রাহাজানি চলছে আরজিকর কাণ্ড থেকে শুরু করে, এই যে প্রত্যেকটা আধ ঘন্টা অন্তর খবর নেবেন 30 মিনিটে 15 খানা মেয়ে ধর্ষিত হচ্ছে, তার মধ্যে 14 খানা হয়তো হিন্দুর বাড়ির মেয়ে। হাইনত দল ওত পেতে বসে আছে। ভবিষ্যৎ দোল পূর্ণিমার দিনে 539 বছর আগে নদিয়ার মাঝে সচিমার গর্ভ আমি মানুষ হয়ে গিয়ে মানুষের মাঝে গিয়ে বলবো, ওরে তোমরা গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া গাও পুন পুন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া ওগো এ ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে এমন দয়া, এ ভব সংসারে এমন দয়া না দেখিয়া গেছো আমার, এ ভব সংসারে এমন দয়া না দেখিয়া গেছো। সাউন্ডটা পরিষ্কার করনে। ওগো গৌরাঙ্গ বলিয়া না গেল গলিয়া, 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 মনে ধরি তো দেহা আবারে গৌরাঙ্গ বলিয়া না গেলে গলিব কেমন ধরিব দেহা। এবার বাসুর হিয়া পাশানো দিয়া, বাসুর হিয়া পাশানো দিয়া, বাসুর হিয়া পাশানো দিয়া, বাসুর হিয়া পাশানো দিয়া কিমতি গড়িয়াছে, এবারে বাসুর হিয়া পাশানো দিয়া কিমতি গড়িয়াছে। আস্তে এই যে ভজন গান গাইলে ওটা কীর্তন নয়, মহাজনী পদ না হলে কীর্তন বলে না। বলছে গৌরাঙ্গ বলিয়া নাগানো গলিয়া কেমনে ধরিত দেহা, এই হলো মহাজনী পদ। এই যে গৌরাঙ্গ বলিয়া নাগানো গলিয়া কেমনে ধরিত দেহা, বাসুর হিয়া পাশানো দিয়া কিমতি গলিয়াছে। বলছে ও যে পাশানো হলে, আরে পাশানো হলে গলে যেত, বলছে পাশান হলে গলে যেত। যে অহল্যা পাশান ছিল না, রামের পা লেগে গলে গিয়েছিল, কিন্তু আমার মনোপাশান, ওরে গলে আরে, আরে পাশান হলে গলে যেত। এই গৌর গোবিন্দে নামে ছুটে, আরে পাশান হলে গলে যেত। ওই না গৌর গোবিন্দের নাম শুনে পাশান হলে গলে যেত, আমার গৌর গোবিন্দের নাম শুনে পাশান হলে গলে যেত। ওই কৃষ্ণ তোমার হলাম বলে পাশান হলে গলে যেত, ওই কৃষ্ণ তোমার হলাম বলে পাশান হলে গলে যেত, ওরে পাশান হলে গলে যেত। আমি সেই বিকাল থেকে বসে বসে শুনছি হরিনাম চলছে, কিন্তু ভালোবাসা পাচ্ছি না, একটা বৈষ্ণব পদ পাচ্ছি না, পদাবলী পাচ্ছি না, খুব মনে মনে কষ্ট হচ্ছে। এই জন্য বলছে স্বামী বিবেকানন্দ বলেছিল এই সনাতন ধর্মটা হলো কাঁচা মালের দোকান, যে কীর্তনিয়া যেমন পাচ্ছে বিক্রি করে দিয়ে যাচ্ছে। আচ্ছা, যে কীর্তনের মধ্যে মানুষের চরিত্র পবিত্র না হবে, কিঞ্চিত অপরাধ মোচন না করে বাবু এত টাকা খরচা করে আমাকে এনেছে, তাহলে ও কীর্তন শোনার থেকে না শোনাই ভালো। বলছে ওই কীর্তন কি আছে, সাপে মুখ দেওয়া দুধের মতো, এক বালতি দুধে যেমন সাপে মুখ দিলে খাওয়া যায় না, জলে ফেলতে হয়। যে কীর্তনিয়ার বদন থেকে যে কীর্তনিয়ার বদন থেকে একটা জ্ঞানের কথা না আসে, অমন কীর্তনিয়াকে আসা উচিত নয়। সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি বললো, শোনো কলিযুগের মানুষ যজ্ঞ করতে হবে না, কারণ কলিযুগের মানুষ যজ্ঞ করবে না এই কারণে যে মাটিতে যজ্ঞ করবে ওই মাটির 20 ফুট নিচ পর্যন্ত যদি কোনো মরা মানুষের হাড় পাওয়া যায় তাহলে যজ্ঞ হবে না। তাহলে কলিযুগে
যুগে মাটি ভালো না, মাটি বলে আগে ছিল আচার্য ব্রাহ্মণ, এখন আশ্চর্য ব্রাহ্মণ। হ্যাঁ, আগে ছিল আচার্য, এখন আশ্চর্য। ভালো ব্রাহ্মণ নয়, ভালো যজমান নয়, ভালো মাটি নাই, যোগ্য হবে না। তখন নিতাই বলল, তাহলে কলির মানুষ তোমায় পাবে কি দিয়ে? বলে একবার প্রাণ ভরে হরিনাম করলে পাওয়া যায়। তা সে হরিনামটা কেমন? বলে এই হরিনামটা কেমন ভালো করে শোনো। আমেরিকার মানুষ কেমন ভাবে সেই নাম গাইতে গাইতে সুরধ্বনি দিয়ে যাচ্ছে, ওয়েস্টার্ন সুর। একটু উলুধ্বনি করবেন না, উলুধ্বনি করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে। শুনুন মা, যারা উলুধ্বনি করছেন না, এই ইউটিউব কিন্তু সারা পৃথিবীর লোক দেখবে। আর যেই ভাইয়ের চ্যানেল জাগো হিন্দু, এসকে মিউজিক, এদের কিন্তু খুব বড় চ্যানেল বাবা, খুব বড় চ্যানেল। এখন উলুধ্বনি করছেন না, পরে যখন ইউটিউবে দেখবেন যে কবিতা করেছে আর চপলা করেনি, পাপিয়া করেছে, ঝাঁপিয়া করেনি, বলে আরে আমি যদি একটু উলু দিতাম তাহলে সবার সামনে আসতাম। দেখি উলুধ্বনি করুন, উলুধ্বনি করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে। এভাবে উলু দিলে হবে না, ভোল্টেজ বাড়বে, রাত হলে ভোল্টেজ বাড়বে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে উলুধ্বনি করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে ভগবান মঙ্গল করুন। হরে রাম হরে রাম। বৈষ্ণব পদ গাইলাম, একটা ওয়েস্টার্ন সুর গাইছি। দেখুন বাঙালিগুলো গাই না, কিন্তু আমেরিকার সাধুরা কিভাবে উচ্চাঙ্গে মায়াপুর মন্দিরে হরে কৃষ্ণ নাম গাইছে। রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুধু কি আমরা বলবো, একটু মায়েরা বলতে পারে না? হ্যাঁ, তাহলে মাইক্রোফোনটা ঘোরায় একবার বলুন দেখি, মিউজিশিয়ান একবার বলুন, একবার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌর হরি বল হরি হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ কৃষ্ণ हरे राम
রাম রাম হরে হরে। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ রসে ঢর ঢর গৌরাঙ্গ সুন্দর বঙ্কিম নয়নে ঠাই যিনি করিবর গমন মন্থর পরণদুলায় যায়। আজ ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ আমরা সিধাম নবদ্বীপ ধামে ছিলাম, এবার আমরা বৃন্দাবন যাব। একটা বিষয়ের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করব। যে সময়ে আমি উঠেছি ভেবেছিলাম একটা ভক্তপালা গাইব, কিন্তু এখন যে পালাটি আমার করতে হবে, এখানে দেখলাম যজ্ঞ চলছে। আজকে যে বিষয়টি গাইব সেটা হলো ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা। লীলা আরম্ভের প্রারম্ভে আমাদের বৃন্দাবন যেতে হবে। তা বৃন্দাবনে কারা গিয়েছো গেছেন? বাহ, ওদিকের মায়েরা বাবারা বৃন্দাবনে কেউ জানে? বলুন তো, বৃন্দাবনে গেলে কি বলতে হয়? কংস কংস রাধে রাধে। আর নবদ্বীপে গেলে কি বলতে হয়? জয় জগন্নাথ। না, জয় জগন্নাথ, হরে কৃষ্ণ। আর জগন্নাথে গেলে কি বলতে হয়? জয় জগন্নাথ নয়, জয় জগন্নাথ হাই কিরকির। সবর জাতির ভাষা, ভাষাগুলো শেখেন, সবর জাতির ভাষা, পান্ডাদের ভাষা, ধাই কিরকির। ঠিক আছে, জয় জগন্নাথ ধাই কিরকির মানে কি? জগন্নাথ তুমি মোর কৃপা করো। এখানে একটা উড়িয়া ভাষায় ভজন আছে, পরে গাইবো। আসুন বৃন্দাবন যাবো 14 মাত্রা তালের মধ্যে দিয়ে। আচ্ছা, বৃন্দাবনে আমরা যাবো ট্রেনে করে যাবো। 3খানা ট্রেন যায়। আমার বাজিয়েরা এখানে বাজনার সাহায্যে ট্রেন চালাবে। যখন ট্রেন হুইসেল দেবে তখন মায়ের উলুধ্বনি করবেন, ঠিক আছে? কিন্তু হুইসেল না দিলে, উলুধ্বনি করলে কিন্তু তাহলে বৃন্দাবনে যাবেন না। তাহলে আজকের বিষয়বস্তু কি? ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন লীলা, অত্যন্ত তত্ত্বপূর্ণ পঞ্চরসের লীলা। অন্যান্য লীলাগুলো বাৎসল্য প্রেম, বিরহ প্রেম, মাথুর হলো বিরহ প্রেম, গোষ্ঠ হলো বাৎসল্য প্রেম, কিন্তু কালীয় দমন হলো পঞ্চরসের লীলা, দারুণ তত্ত্ব পরিপূর্ণ। আসুন, 14 মাত্রা তাল। এরা ট্রেন চালাবে। 3খানা ট্রেন যায়। হাওড়া থেকে একটা যায়, আর কলকাতা স্টেশন থেকে 2টো যায়, বৃহস্পতিবার বুধবার। চম্বল এক্সপ্রেস, ভালো করে শুনবেন। এবার লীলা প্রকাশ হইলা, পূরব পড়িল মনে, এবার লীলা প্রকাশিল। পূরব পড়িল মনে, এবার লীলা প্রকাশিলা। পূরব পড়িল মনে, এবার লীলা প্রকাশিল। 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 পূরব পড়িল মনে, এবার লীলা। পূরব পড়িল মনে, এবার লীলা প্রকাশিল। পড়িল মনে, এবার লীলা প্রকাশিল। পূরব পড়িল মনে, এবার লীলা প্রকাশিল। পূরব পড়িল মনে, এবার লীলা প্রকাশিল। পূরব পড়িল মনে, এবার লীলা প্রকাশিল। ধাইতা ধাইতা ধাই ধাইতা রেতা 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 দাদা রেতা 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 হাই রাখ হাই রাখ হাই রাখ 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 হাই রাখ 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 দাদা রেতা 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 কেটা ঘেনে কেটা ঘেনে তে কেটা ঘেনে তা হেইয়া তে
তাকে তেরে কথা কথা দেশে তাকে দেশে ধুমা দেশে ঘি দেশে রাগ দিতাম তুন্দ্র লাগে না দেশে কথা করি গিলি রাধা দিদি তুম তুম না দেশে কথা করি গিলি রাধা দেশে কথা করি গিলি রাধা দেশে কথা পুনব পড়িল মনে এবার লীলা প্রকাশিল পুনব পড়িল মনে এবার লীলা প্রকাশিল পুরব পড়িল মোহনে এবার লীলা প্রকাশিল পুনব পড়িল মনে এবার লীলা প্রকাশিল পুনব পড়িল মনে এবার লীলা তালটার নাম 14 মাত্রা পুনব পড়িল মনে এবার লীলা প্রকাশিল পুনব পড়িল মনে এবার লীলা প্রকাশিল পুনব পড়িল মনে এবার লীলা প্রকাশিল পড়িল মনে এবার লীলা প্রকাশিল পুনব পড়িল মনে এবার লীলা প্রকাশিল পুনব পড়িল মনে এবার লীলা প্রকাশিল প্রকাশিল পুনব পড়িল এবার লীলা প্রকাশিল প্রকাশিল পুনব পড়িল মনে এবার লীলা প্রকাশিল পুনব পড়িল এবার লীলা প্রকাশিল পুনব পড়িল মনে এবার লীলা মধুময় বৃন্দাবন ধ্বনি শব্দ ধ্বনি বাজা যত কলীলা কৃষ্ণের যত কলীলা ওগো সর্বোত্তম নরলীলা সর্বোত্তম নরলীলা যত দেশ দেন পর নত বড় নাগরে নটবর নাগরে ওগো তাহার স্বরূপ আজ এখানে একখান প্রকাশ হইলা তাহার স্বরূপ বলিয়ে রাধা রানী কি তাহলে এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম সাউন্ড আরো কমে গেল হয় তাহলে এতক্ষণ গৌরচন্দ্রিকার মধ্যে ছিলাম এবার আমরা বৃন্দাবন ধামে যাব যে জন্মদিন ছিল তাই ওদিন রোহিণী মা বলরামকে গোচরণে পাঠায়নি আর কৃষ্ণ বলল এখন দাদা নাই মানে কেউ বারণ করবার নাই এই সুযোগে আমি কালিয়নাথ থেকে মেরে দেব হ্যাঁ তাহলে আসুন সেই গৌরাঙ্গ সুন্দর আর কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে সুরধ্বনির তীর দিয়ে চলেছে ওগো সুরধ্বনির কিনারা উলুধ্বনি করুন সোনার নপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর ওই সুরধ্বনির কিনারায় সোনারপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ গায় ওই না সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায়
দিয়া পাই হাসিনা গৌরী গো সুন্দরী গৌরাঙ্গ গাই সুরধুনির কিনারায় সোনার নপুরে দিয়া পাই সুন্দর গৌরাঙ্গ শুনেছি যা সোনার গৌরাঙ্গ মিছি যাই ওই সুরধনির কিনারায় সোনার প্রতিয়া পাই হাসিনা গৌরী গো সুন্দরে গৌরাঙ্গ রায় আমার সুন্দর গৌরাঙ্গ আমার সুন্দরে গৌরাঙ্গ রায় হরি হরি বল হরি বল হরি বল আমার সুন্দরে গৌরাঙ্গ রায় সুন্দর গৌরাঙ্গ গৌর হরি আমার গৌর আচ্ছা গৌর বলল কৃষ্ণদাস তুমি এমন করে চিৎকার করলে কেন? ওই দেখো ওই দেখো ওই দেখো কালীদহ, ওই দেখো সেই অক্ষয় কদম্ব গাছ। গৌর হরি বলল এই কালীদহ? আর এই যে গাছ দেখতে পাচ্ছ বলে হ্যাঁ এই গাছটা হলো অক্ষয় কদম্ব গাছ। গৌর হরি বলল অক্ষয় তো বুঝতে পারলাম না কৃষ্ণদাস। তখন কৃষ্ণদাস বলল গৌর হরি এই কদম গাছটা 4 যুগ বেঁচে রয়েছে। বলে এটা অমর হলো কেমন করে? শুনতে গেলে তোমাকে তাহলে গরুর পুরাণের কথা শুনতে হবে। এই কালীদহের কূলে যে কদম গাছটা ছিল এই কদম গাছটা অমর হলো কেমন করে? বলছে গরুর পুরাণে লেখা রয়েছে সাপেদের মায়ের নাম হলো কদ্রু। একটু ভালো করে শুনবেন বাবা, আজকে যে লীলাখানি গাইছি যদি এই লীলাটা যত দূর যাবে তার বাড়ির ফ্যামিলির কারো সাপে দংশ না মৃত্যু হবে। এই লীলাটির এমন একটা মাধুর্য। বলছে সাপেদের মায়ের নাম হলো কদ্রু আর পাখিদের মায়ের নাম ছিল কি বিনতা। গরুর পাখির মায়ের নাম বিনতা। তার 2 জন বোন একটা ছেলেকে বিয়ে করেছে, নাম হলো কশ্যপ ঋষি। কদ্রু একটু ঝগড়াটে মতো, কথায় কথায় দিদির সঙ্গে ঝগড়া করে। এই যে একদিন 2 জন ঝগড়া লাগিয়েছে কি? কদ্রু বলছে ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা কালো, আর বিনতা বলছে না রে কদ্রু ঝগড়া করিস না, ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা সবাই জানে। বলছে না কালো। আর বলছিস সাদা, তুই ছোট বোন তুই এমন করে চোপড়া করছিস কেন? দেখবেন এই রকম জিনিস সব গ্রামে আছে। এরা কেমন জানেন? কুটিলা কারে বলে? কুকথা বহন করে। দেখবেন ওর বাড়ি গন্ধ বোঝায়, ওর লোকের গন্ধ নিয়ে ঘুরে বেড়ায়। ওর বাড়ি ছোট ছিদ্র রয়েছে, ও লোকের ছিদ্র খুঁজে ঘুরে বেড়ায়। এই রকম মেয়ে সব গ্রামে আছে বাবা। তা ভালো করে শুনুন, সেই রকম মেয়ে একটা হলো কদ্রু। কদ্রু বল দিদি দেখ আমি বলছি ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা। বিনতা বলছে না রে বোন, ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা, তুই কালো বলছিস, ওটা সাদা। কদ্রু বলছে কালো আর বিনতা বলছে সাদা। তখন কদ্রু বলছে যদি তোর কথা সত্য হয় তাহলে আমি তোর দাসীগিরি করব, আর যদি আমার কথা সত্য হয় তুই আমার দাসীগিরি করবি, কথা দে। বিনতা বলল তাহাতে আমি রাজি আছি, তাহাতে আমি রাজি আছি গো। এইবার কদ্রু কি করলো? খবর নিয়ে দেখলো সত্য সত্যই ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা ছিল। তাই রাতের বেলা কালো কালো সাপদের ডেকে বলছে আয় আমার কাল লাগিনি, আয় আমার বাসুকি, আয় আমার কাল ভৈরব,
আয় আমার কালকে উঠে আয়। যত কালো কালো ছেলে আছে সবাই বলো মা কি হয়েছে? যা ইন্দ্রের ঘোড়ার লেজটাকে পেঁচিয়ে পেঁচিয়ে কালো করে রাখবি। তাই যত কালো কালো সাপ ছিল চলে গেল, চলে গেল। ভালো করে শুনবেন মায়েরা, দারুণ একটা বিষয়ের মধ্যে আছে। এবার কালো কালো সাপগুলো গিয়ে ওই ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা, ওরা জড়িয়ে জড়িয়ে কালো করে রেখেছে। যাই না কালো করে রেখেছে, এবার দুই বোনে দেখতে গিয়েছে। দেখতে গিয়ে বললো এই দেখ, তুই বললি ইন্দ্রের ঘোড়ার লেজের রং সাদা, ওই দেখ কালো দাঁড়িয়ে রয়েছে। তাহলে কথা ছিল কি, যে জিতবে সে তার দাসিত্বগিরি করবে। আজ থেকে তুই আমার দাসী, দাসী, দাসী। আজ থেকেই তুই যে আমার, আজ থেকে তুই যে আমার দাসী, দাসী। সেদিন থেকে বিনতা থাকার লাগাতে হবে না ভাই। সেদিন থেকে বিনতা কদ্দুর দাসী হয়ে গেল। ভক্তমন্ডলী মায়েরা, কদ্দুর কাপড় কেচে দেয়, কদ্দুর পা টিপে দেয়, কদ্দুর রান্না করে দেয়। বিনতা দাসিত্বগিরি করছে। এইবার একদিন বলছে, ওরে বোন, আমি তোর দিদি হয়ে তোর পা টিপে দিই, আমি দিদি হয়ে তোর কাপড় কেচে দিই। আচ্ছা বললা বোন, আমার দাসিত্ব মোচন হবে কেমন করে? তখন কদ্দু বলেছিল, যেদিন তোর গর্ভে সন্তান এসে স্বর্গ হতে সুধা এনে দেবে, সেদিন তোর দাসিত্ব মোচন হয়ে যাবে। তাই আজ বিনতা নারায়ণকে ডেকেছে। কেন এই পালাটি গাইছি মা? আজকে ছিল নারায়ণ আবির্ভাব তিথি। দিনটার নাম কি গো? না মায়েরা বলবেন, আজকে কি দিন? অক্ষয় তৃতীয়া। বলুন, এই অক্ষয় তৃতীয়া এই দিনটা এত পূর্ণবান কেন? এই চ্যানেলটা দেখছে, এই কথাটা ভাইরাল করবে, বলছে অক্ষয় তৃতীয়া জগৎ মাঝে সারা ওয়ার্ল্ডের লোক মানে। কেন এই দিনটা এত পূর্ণবান কেন? এই দিনে কোনো কাজ নেই যে হয় না। গৃহ প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা, দোকান প্রতিষ্ঠা, হাল খাতা, বিয়ে, অন্নপ্রাশন সব কিছু হয়। কেন? এই দিনটা ছিল নারায়ণের আবির্ভাব তিথি। এখন নারায়ণ কেমন করে আবির্ভাব হলো ভালো করে শোনো। কুরুক্ষেত্রের মাঠে চোখে কাপড় কে বেঁধেছিল? বিষয় রেখে দিয়ে বললাম, আবার ফিরছি বিষয়ের মধ্যে লীলা সহ আমি তত্ত্ব কথা বলুন। কুরুক্ষেত্রের মাঠে চোখে কাপড় কে জড়িয়েছিল? গান্ধারী জড়িয়েছিল। কেন জড়িয়েছিল বলুন তো মায়েরা? ও স্বামী কানা বলে কানা, ওটা বহিরঙ্গের কথা। স্বামী কানা বলে কানা সাজেনি মা। তাহলে গান্ধারী কাপড় কেন চোখে জড়ালো? যেদিন গান্ধারী দ্বিতীয় বিয়ে হয়েছিল, প্রথম বিয়েটা রাম ছাগলের সঙ্গে, ওদিকটা আমি যাচ্ছি না। তারপরে হলো এই কানার সঙ্গে বিয়ে হলো বাবা। এইবার যখন বিয়ের পরে শুনলো, বাসর ঘরে যাওয়ার আগের দিনে, কাল রাতের দিনে শুনলো যে গান্ধারীর স্বামী হলো কৃষ্ণ বিদ্বেষী। কৃষ্ণ কৃষ্ণ বিদ্বেষী। আস্তে, গান্ধারীর স্বামী ছিল কৃষ্ণ বিদ্বেষী। গান্ধারী বলল, ঠাকুরপো চোখে কাপড় বেঁধে দাও। ঠাকুরপো কে ছিল? বিদুর। কথাগুলো শিখে নেন। বিদুর এসে বলছে, বৌদি তোমার এমন সুন্দর, চাঁদের মতো মুখ, চাঁদ কানা মুখ, তুমি চোখে কাপড় বেঁধে কেন যাবে? বল, লোকে জানবে স্বামী কানা, তাই বউটা বড্ড ভালোবাসে, কানা সেজেছে। কিন্তু না, আমি শুনেছি তোমার দাদা কৃষ্ণ ভালোবাসে না। আর যেমন যে স্বামী কৃষ্ণ ভালোবাসে না, তেমন স্বামীর মুখ দর্শন করব না। তত্ত্ব কি বললো মায়েরা? আজ থেকে শিখিয়ে দিয়ে গেলাম। আমি আসি আর নাই আসি, যাদের বাড়ির স্বামীগুলো কৃষ্ণ ভালোবাসে না, রাস্তার কুকুরের মুখ দেখবে, ওই স্বামীর মুখ দেখবে না। যে স্বামী স্ত্রীকে কৃষ্ণ বলতে শেখায় না, সে স্বামী স্বামী নয়। যে মা সন্তানকে
কৃষ্ণ বলতে শেখায় না। সেই সন্তান যদি বড় হয়ে মাকে ধরে পেটায়, সন্তানের কোনো অপরাধ হয় না, ভুলটা তুমি করেছো। তাই বীজ যদি ভালো হয় চারা ভালো হবে, জমি যদি ভালো হয় ফসলও ভালো হবে। মা